আসসালামু আলাইকুম বন্ধুরা, আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আমার মা ঘরোয়া মশলায় কিভাবে পারফেক্টভাবে বিরিয়ানি রান্না করে সেই রেসিপি শেয়ার করব। শেয়ার করব আজকে গরুর মাংস দিয়ে মজাদার বিরিয়ানি রেসিপি। এখানে প্রায় হাড্ডি ও চর্বি সহ 4 কেজি গরুর মাংস নেওয়া হয়েছে। আর তোমরা যদি শুধু মাংস নাও তাহলে সেক্ষেত্রে 3 কেজি মাংস নিলেই হয়ে যাবে। আর নেওয়া হয়েছে 2 কেজি পরিমাণের চাল। একটা পাতিল চুলায় বসিয়ে দেওয়ার পর তার মধ্যে তেল দেওয়া হচ্ছে আর দিয়ে দেওয়া হচ্ছে পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নেওয়া হবে। আর এই পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পরে অর্ধেক পেঁয়াজটা তুলে রাখা হবে আর বাকি অর্ধেকটা এখানে ব্যবহার করা হবে গোশ রান্নার জন্য। আমাদের পেঁয়াজের বেরেস্তাটা তৈরি হয়ে গিয়েছে। এখন এই পেঁয়াজের বেরেস্তাটা তুলে নেওয়া হবে। এখান থেকে অর্ধেকটা পেঁয়াজের বেরেস্তা তুলে নেওয়া হচ্ছে। অর্ধেক পেঁয়াজের বেরেস্তা তুলে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে মশলা কষানোর জন্য পানি। আর দিয়ে দেওয়া হচ্ছে এখানে 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা ও 3 টেবিল চামচ পরিমাণ আদা বাটা। দিয়ে দিচ্ছে গোটা গরম মশলা, এখানে তেজপাতা, এলাচ ও দারচিনি রয়েছে। আর এখানে দিয়ে দেওয়া হচ্ছে 2 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। ঝালটা আপনাদের পছন্দ মতো আপনারা ব্যবহার করবেন। আর এখানে কিন্তু 1 টেবিল চামচ জিরা গুঁড়ো ব্যবহার করা হয়েছে। ভিডিওটি কেটে গেছে এজন্য আমি দুঃখিত। আর দিয়ে দেওয়া হচ্ছে জয়ফল জয়ত্রী বাটা 2 টেবিল চামচ, 3 টেবিল চামচ এখানে পোস্ত আর বাদাম বাটা একসাথে বেটে নেওয়া হয়েছে। এখানে কিন্তু চীনা বাদাম বাটাটা ব্যবহার করা হয়েছে। আপনারা চাইলে পেস্তা বা কাজু বাদাম বাটাও ব্যবহার করতে পারেন। এখন এই মশলাটাকে কিন্তু ভালোভাবে কষিয়ে নেওয়া হচ্ছে। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেওয়া হবে সে ধুয়ে রাখা গরুর মাংস। আর এই গরুর মাংসটা দিয়ে দেওয়ার পর এটাকেও কিন্তু এই মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি এর মধ্যে এখন স্বাদ মতো লবণ। আর এখন কিন্তু গোছের থেকে প্রচুরটা পানি বের হবে। আর এই পানিটাকে কিন্তু আমরা ভালোভাবে শুকিয়ে নেব। দেখতেই পাচ্ছেন অনেকটা পানি বের হয়েছে। এখন এর মধ্যে যেহেতু বাসায় টক দই ছিল না, দিয়ে দেওয়া হচ্ছে 1/2 কেজি পরিমাণ গরুর দুধ আর দিয়ে দেওয়া হচ্ছে 3 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। এটা টক দইয়ের কাজ করবে। আপনাদের বাসায়ও যদি টক দই না থাকে সেক্ষেত্রে লেবুর রস আর দুধ ব্যবহার করতে পারেন। এটাকে আমরা সম্পূর্ণভাবে একেবারে টানিয়ে নিচ্ছি। আর এখানে আমরা নিয়ে নিচ্ছি সেই 2 কেজি পরিমাণ পোলাও চাল। একটা কাপ দিয়ে আমি মেপে নিচ্ছি, কারণ এই কাপটা দিয়েই আমরা পরবর্তীতে পোলাও চালে পানি ব্যবহার করব। যে কয় কাপ আমরা এখানে পোলাও চাল নেব তার দ্বিগুণ এখানে পানি ব্যবহার করতে হবে। এখন এটাকে ধুয়ে আমরা পানি ঝরতে দিয়ে দিয়েছি। আর এখানে আমাদের গোচের পানিটাও কিন্তু একেবারে শুকিয়ে গিয়েছে। এখন এটাকে আমরা নামিয়ে নেব। আর নামিয়ে এটাকে প্রেসার কুকারে দিয়ে দেওয়া হবে। আমার মা বলে যে বিরিয়ানির মধ্যে গোশটা যতটা সফট হয় এটা খেতে ততটাই টেস্টি হয়ে থাকে। তাই এটাকে ভালোভাবে এবং তাড়াতাড়ি করার জন্য প্রেসার কুকারে দিয়ে দেওয়া হচ্ছে। আর এখানে প্রেসার কুকারে আমরা যে ঝোলটা রয়েছে সেই ঝোলটার 3 ভাগের 2 ভাগটা তুলে নেব আর 1 ভাগটা এই পাতিলের মধ্যেই রেখে দেব। এখানে ঝোলের 1 ভাগটা আমরা রেখে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর যে গোশটা প্রেসার কুকারে দিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমরা দিয়ে দেব 2 কাপ পরিমাণ পানি। আর এই পানিটা দিয়ে দেওয়ার পর এটাকে এখন আমরা চুলায় বসিয়ে দেব। আর বসিয়ে আমরা এটাকে ভালোভাবে সিদ্ধ করে নেব। এক চুলায় আমরা গোশটা বসিয়ে দিয়েছি আর অন্য চুলায় এখন আমরা পোলাওটাকে বসিয়ে দেব। এর মধ্যে সামান্য তেল দিয়ে দিয়েছি আর সেই পানি ঝরিয়ে রাখা চালগুলো দিয়ে দিচ্ছে। এখন এই চালটাকে এই মশলার সাথে মিনিমাম 5 থেকে 6 মিনিট ভালোভাবে ভেজে নেওয়া হবে। এটাকে 5 থেকে 6 মিনিট ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে। আর এখন দিয়ে দেওয়া হচ্ছে এখানে স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে দেওয়ার পর এটাকে আরও 1 মিনিট ভেজে নেওয়া হচ্ছে।
যখন চালটা একটা শন শব্দ হবে তখনই ভাববেন যে চালটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর এইভাবে ভেজে নিলে কিন্তু পোলাওটাও পারফেক্টভাবে হয়ে থাকে। তো এর মধ্যে পরিমাণ মতো পানি দেওয়া হয়েছে, অর্থাৎ যে কাপ মেপে চালটা নেওয়া হয়েছে সেই কাপের দ্বিগুণ পরিমাণ পানি দেওয়া হয়েছে। আর দিয়ে দিচ্ছে দুটো তেজপাতা, কিছু কাঁচামরিচ আর কি সামান্য পরিমাণে শাহি জিরা। এখন এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হবে। এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। এরই মধ্যে আমাদের এই গোশটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো প্রেশার কুকারটাকে আমরা চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর এখানে আমরা যখন চালটা ফুটে উঠেছে তখন হালকা হাতে একটু এটাকে নেড়ে দেবো, হালকা হাতে নেড়ে দিয়ে এটাকে আবার আমরা ঢেকে দেব। তো আমাদের এই পোলাওটা কিন্তু 90% একেবারে সিদ্ধ হয়ে গিয়েছে। তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো এটা একেবারে 90% আমরা সিদ্ধ করে নিয়েছি। এখন এটাকে আমি চুলার থেকে নামিয়ে নিচ্ছি। আর চুলার থেকে নামিয়ে এর অর্ধেকটা পোলাও আমরা তুলে নিচ্ছি। তো অর্ধেক পোলাও তুলে নেওয়ার পরে পাতিলে যে পোলাওটা রয়েছে তার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে বেরেস্তা। আর বেরেস্তাগুলো দিয়ে দেওয়ার পর দিয়ে দেওয়া হবে এর মধ্যে যে গোশটা রান্না করা হয়েছে সেই গোছের অর্ধেকটা পরিমাণের গোছ। তো গোশটা সম্পূর্ণভাবে দিয়ে দেওয়ার পরে আমরা যে অর্ধেক পোলাওটা তুলে রেখেছিলাম সে অর্ধেক পোলাওটা এর উপরে দিয়ে দেওয়া হবে। তো তারপরে আবার দিয়ে দেওয়া হচ্ছে এর উপরে ব্রেস্তা, আর দিয়ে দেওয়া হচ্ছে বাকি যেই গোশটা রয়েছে সেই গোছ। এখন এটাকে ঢেকে দিয়ে আমরা নিয়ে যাব চুলায়। আর চুলায় বসিয়ে এটাকে একেবারে চুলার হিট লো করে দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেব। তো 5 মিনিট পরে তৈরি হয়ে গিয়েছে আমাদের ঝরঝরে পারফেক্ট গরুর মাংসের বিরিয়ানি। আগের দিনে যখন দোকানে বা বাজারে প্যাকেটের বিরিয়ানি মশলা কিনতে পাওয়া যেত না, তখন কিন্তু বাসার সবাই এইভাবে করেই বিরিয়ানিটা তৈরি করে নিত। আর সেই বিরিয়ানির রেসিপি আজকে তোমাদের সাথে আমরা শেয়ার করলাম। আর আশা করছি রেসিপিটি তোমাদের খুবই ভালো লেগেছে। তো কিছুটা বিরিয়ানি তুলে সার্ভ করে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো কতটা পারফেক্ট ও ঝরঝরে হয়েছে এই বিরিয়ানি। আর দেখতেও কিন্তু মাশাআল্লাহ অনেকটা লোভনীয় ছিল। তো আশা করছি যখন তোমাদের বাসায় প্যাকেটের কোনো বিরিয়ানি মশলা থাকবে না, তখন ঘরে থাকা এই মশলা দিয়ে তোমরা এরকম ঝরঝরে পারফেক্ট বিরিয়ানি তৈরি করে নিতে পারবে। তো তোমাদের কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো বিরিয়ানিটা কতটা ঝরঝরে হয়েছে আর গোশটাও কতটা সফট হয়েছে। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এইভাবে একবার হলেও ট্রাই করে দেখবে, দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।